মুখে মুখে যে যাই বলুক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চায় সবাই। ক্ষমতায় যখন সর্বশেষ ডক্টর ইউনূস ছিল, ইউনূসের নিজের আমলে ইউনূস এত পরিমাণ অ্যাডভান্টেজ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিছে, যেগুলো নিয়ে প্রতিবেদন কখনো সঠিকভাবে প্রকাশিত হলে হয়তো আমাদের পিলে চমকে যাবে। তবে আমরা অনেক ধরনের জিনিস যেগুলো প্রকাশিত হয়েছে সেখান থেকে বুঝতে পারছি যে আমেরিকাকে সমীহ করেই ক্ষমতায় যে সময়টা ছিল 18 মাস, সেটা ইউনূস সরকার কাটিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মার্কিন ডিপ স্টেট বা আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিল। প্রথম দিকে আওয়ামী লীগ দাবি করলেও শেষ পর্যায়ে এসে আবারও সেই আমেরিকাকেই ভবিষ্যতের গুরু হিসাবে ক্ষমতায় বসার জন্য, যে আওয়ামী লীগের পতনের জন্য আমেরিকা দায়ী, এই বক্তব্য থেকে আওয়ামী লীগ সরে আসছে। ক্ষমতায় আছে কি বিএনপি। সো বিএনপির ঘাড়ে কয়টা মাথা যে ভাই আপনি চাইলেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করে আপনি ক্ষমতায় থাকবেন, আমেরিকা যে আবার কোনো ডিপ স্টেট পলিসি দিয়ে বিএনপির সরাই দিবে না, এমনি সরকার দুর্বল। সো ভয়টা সবার মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে, যখন যিনি ক্ষমতায় থাকেন, যখন ডিলগুলো হয়, তখন স্বাভাবিকভাবে এটা নিয়ে বিরোধী দলগুলো বা যারা সমালোচক আছে বা ক্রিটিক আছে তারা কিন্তু সমালোচনা করে। গেল 24 ঘন্টা যাবত যে বিষয়টা খুব বেশি আলোচনায়, যে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বেশি দাম দিয়া কেন বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র থেকে অর্থাৎ আমেরিকা থেকে গম কিনলো। আরো কমে তো গম ছিল। সোজা সাপটা উত্তর হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যে শুল্ক একটা কোপ আছে, ইউনূস সরকারও যখন ছিল সেই শুল্ক কোপটা থেকে কিন্তু বাংলাদেশ কোন রকমে বাইচা ছিল, যেটা ভারতরে বড়াই ফেলছে, অনেক দেশে বড়াই ফেলছে। সো সেই যে শুল্ক কোপটা, অর্থাৎ ট্রাম্পের যে পররাষ্ট্র পলিসি অন্যান্য দেশগুলোর সাথে, যে তোমাদের দেশকে আমি শুল্ক দিব, অর্থাৎ আমাদের দেশে যারা ফ্রিতে ফ্রিতে ব্যবসা করো, তোমাদের দেশের উপর আমি বিশাল করের বোঝা চাপাই দিব। সুতরাং তোমরা, তোমার দেশে আমার মাল ঢুকতে ট্যাক্স লাগবে, আমার দেশে তোমার মাল ঢুকতে ট্যাক্স লাগবে না, তা হবে না, তা হবে না। এছাড়া আমরাই শুধু তোমাদের কাছ থেকে কিনবো, তোমরা আমাদের কাছ থেকে কিনবা না, তাও হবে না। 2 টাকা বেশি হলেও আমাদের কাছ থেকে কিনতে হবে। এখন সরকারে যারা আছেন তারা যখন সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক দিক ভাইবা চিন্তা এই সিদ্ধান্তগুলো আসলে নিতে হচ্ছে। কারণ আমেরিকাকে খুশি রাখতে হবে 2 কারণে। প্রথমত, বাণিজ্য যে শুল্ক চাপ আছে, যেটা দিয়ে ভারতে বড়াই ফেলছিল, সেই চাপ থেকে বাংলাদেশ বাইচা আছে। এখন এই চাপটাকে ব্যালেন্স রাখতে হলে অন্য দেশের থেকে 2 টাকা বেশি দামেই সরকারকে কিন্তু আমেরিকাকে খুশি রাখতে হবে। নাম্বার 1, এটাও রাষ্ট্রীয় একটা স্বার্থ। দ্বিতীয় হচ্ছে ক্ষমতা, অর্থাৎ আমেরিকা, আপনি সাম্প্রতিক সময়ে পাকিস্তান বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, এই যে রাষ্ট্রগুলোতে ক্ষমতার পট পরিবর্তন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা কি ছিল তা পৃথিবীর সবারই জানা আছে। সেই কারণে যে কোনো সরকার যখন এই রাষ্ট্রগুলোর মধ্যে ক্ষমতায় বসে, তাদের একটা চিন্তা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা। আওয়ামী লীগও কিন্তু এর বাহিরে না। এই মুহূর্তে আওয়ামী লীগও তাদের পতনের জন্য আমেরিকাকে যেভাবে প্রথম দিকে দায়ী করত বা ক্ষমতায় থাকতেও দায়ী করত, এখন কিন্তু ওই জায়গা থেকে সরে আসছে। সো যুক্তরাষ্ট্রও চায় না যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর নাখোশ হোক, এক ঢিলে 2 পাখির শিকার হবে। আমেরিকা থেকে গমও কিনা হইলো, বাণিজ্য শুল্কের যে চাপটা আছে সেটাকেও ব্যালেন্স রাখা গেল, পাশাপাশি যে না, এই সরকার আমেরিকারও কিছুটা উপকারে আসতেছে। সো তারা তাদের সিস্টেমিকলি কিন্তু ডিলগুলো করছে। আপনার শুধুমাত্র যে আমেরিকা থেকে কিনছে তা না, যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে 2,20,000 মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সিঙ্গাপুর থেকেও 50,000 মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। আর গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে 1,052,40,94,000 টাকা। আমেরিকা থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় ধারাবাহিকভাবে গম আমদানি করা হচ্ছে। এর আগে 4টি চালানে প্রায় 2,40,000 মেট্রিক টন গম বাংলাদেশে আসছে। আর চলতি বছরও একই ব্যবস্থায় যুক্তরাষ্ট্র থেকে আরো কয়েক দফায় গম আমদানি করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমেও নিয়মিত গম কিনছে সরকার। এক্ষেত্রে রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, রোমানিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা, কাজাখস্তান থেকে মানে বিভিন্নভাবে আপনার গম আমদানি করা হচ্ছে। তবে যেহেতু যুক্তরাষ্ট্র থেকে যে গম কেনার মূল্য আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি, সেটা নিয়ে প্রশ্ন যে এই বেশির মধ্যে কি আসলে কোন ধরনের মানে বাণিজ্য শুল্কের ইস্যুটা ছাড়া বা ক্ষমতার ইস্যুটা ছাড়া
অন্য দুই নাম্বারই আছে কিনা, যে না বেশি দামে কিনা কোনো একটা কোম্পানি, কোনো একটা সিন্ডিকেট যেহেতু এটা বাংলাদেশ কিনছে, বা আমাদের সরকারের বিভিন্ন সেকশনগুলোতে যারা বসেন, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন, তারা কি আসলে নিজস্ব কোনো স্বার্থ দেখছেন নাকি রাষ্ট্রীয় বাণিজ্য শুল্ক স্বার্থ দেখছেন, এটা অনেকের মধ্যে সমালোচনার বিষয় আসছে। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলোর ক্লারিফিকেশন আমরা খুব শীঘ্রই পাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।